ওয়েলকাম টু মাই চ্যানেল। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলী, এই ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলী কিভাবে করবে তার প্রাথমিক ধারণাটা দিয়ে রাখছি। আমি পরবর্তী দিন তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলীর যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই সমস্যা সমাধানের ভিডিওগুলো আমি দেবো। আজ তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলীর ধারণাটা দিচ্ছি, তোমরা দেখো। দেখো, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যার বি কোণটা দেখো, বি কোণটা হচ্ছে সমকোণ, অর্থাৎ কত, 90 ডিগ্রি। বি কোণটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এই সমকোণ সংলগ্ন একটা কোণকে আমি ধরে নিচ্ছি কি, থিটা। সমকোণ সংলগ্ন একটা কোণকে ধরে নিচ্ছি থিটা। সমকোণ সংলগ্ন যে কোণটা ধরলাম থিটা, তার নিচের অংশটাকে আমরা বলবো কি, নিচের অংশটাকে বলবো ভূমি। নিচের অংশটাকে বলবো ভূমি, এই অংশটাকে বলবো তখন লম্ব, আর এই অবশিষ্ট অংশটাকে বলবো কি, অতিভুজ। এই অবশিষ্ট অংশটাকে বলবো অতিভুজ। যদি আমরা এই কোণটাকে থিটা নিতাম, এই কোণটাকে যদি থিটা নিতাম, তাহলে কিন্তু এই নিচের অংশটা হয়ে যেত তখন ভূমি, আর এই অংশটা হয়ে যেত তখন লম্ব। যেহেতু আমরা এখানে সি কোণটাকে থিটা নিয়েছি, তাই এই কোণটার নিচের অংশটা হচ্ছে ভূমি, এই পাশের অংশটা হচ্ছে লম্ব। এবার দেখো, সমকোণী ত্রিভুজ এ বি সি এর সি কোণটা হচ্ছে কি, থিটা। এই সি কোণের ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক কয়েকটা অনুপাত রয়েছে, যেমন রয়েছে কি, সাইন থিটা। এই সাইন থিটা সমান হয় কি, সাইন থিটা সমান হয় লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান হয় লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। অর্থাৎ লম্ব কি রয়েছে, লম্ব রয়েছে এ বি, অতিভুজ হচ্ছে এসি। একটা অনুপাত হয়ে গেল। কস থিটা, যেটাকে বলছি পূর্ণ রূপ হচ্ছে কোসাইন। কস থিটা সমান কি হয়, কস থিটা সমান হয় ভূমি বাই অতিভুজ। ভূমি কি রয়েছে, ভূমি রয়েছে দেখো বিসি, তাহলে বিসি, অতিভুজ হচ্ছে এসি, তাহলে ভূমি বাই অতিভুজ হয়ে গেল। এরপর আসছি কি আমরা ট্যান থিটা, এরপর আসছি ট্যান থিটা। ট্যান থিটা সমান হয় লম্ব বাই ভূমি। ট্যান থিটা সমান হয় লম্ব বাই ভূমি। অর্থাৎ কি, লম্ব কি, লম্ব রয়েছে এ বি, ভূমি কি রয়েছে, ভূমি রয়েছে বিসি। ট্যান থিটা মানে ট্যানজেন্ট যাকে বলছি। এখানে দেখো এ বি বাই বিসি, তাহলে আমি এটাকে কি লিখতে পারি, দেখো দেখি, এ বি বাই এসি বাই বিসি বাই এসি। কারণ দেখো, এসি আর এসি কেটে যাচ্ছে, থাকছে কি এবি বাই বিসি, সেই আগেরটার মতন আসছে। তাহলে এবি বাই এসি মানে কি, সাইন থিটা, আর বিসি বাই এসি মানে কি, বিসি বাই এসি মানে হচ্ছে কস থিটা। তাহলে ট্যান থিটাকে আবার লেখা যায় কি, সাইন থিটা বাই কস থিটা। লম্ব বাই ভূমি আবার এখানে লেখা যায় সাইন থিটা বাই কস থিটা আকারে। এরপর দেখো, এরপর করছি কি, কট থিটা। কট থিটা সমান কি হয়, কট থিটা সমান ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। দেখো ঠিক ট্যান থিটা যে রয়েছে লম্ব বাই ভূমি, তার ঠিক উল্টোটাই রয়েছে ভূমি বাই লম্ব। তার মানে কি, এটাকে আমরা লিখতে পারি কি 1 বাই ট্যান থিটা। আবার দেখো সাইন থিটা বাই কস থিটা, তার মানে এটাও উল্টে যাবে, এটাও হয়ে যাবে কি কস থিটা বাই সাইন থিটা। তাহলে কি কি পেয়ে গেলাম, দেখো, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, যাকে বলা হয় কোট্যানজেন্ট। এরপর দেখো সেক থিটা, মানে সেকেন্ড যাকে বলছি, পূর্ণরূপ কি সেকেন্ড। সেক থিটা সমান কি হয়, সেক থিটা সমান হয় অতিভুজ বাই ভূমি। সেক থিটা সমান হয় অতিভুজ বাই ভূমি। তাহলে কস থিটার ক্ষেত্রে ছিল দেখো ভূমি বাই অতিভুজ, সেক থিটার ক্ষেত্রে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, 1 বাই কস থিটা আকারে হয়ে যাচ্ছে।
তার মানে তোমার যে cos থিটা ছিল, এই cos থিটাটা ছিল যে cos থিটা সমানও কিন্তু আমরা 1/sec থিটা লিখতে পারি, cos থিটা সমানও 1/sec থিটা লিখতে পারি। এরপর দেখো কোসেকেন্ড অর্থাৎ কি কোসেক থিটা সমান কি হয়ে যাচ্ছে, কোসেক থিটা সমান হয়ে যাচ্ছে অতিভুজ বাই লম্ব, কোসেক থিটা সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব। সাইন থিটার ক্ষেত্রে ছিল কি লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটার ক্ষেত্রে আছে অতিভুজ বাই লম্ব, তাহলে কি হয়ে যাচ্ছে সাইন থিটাটা উল্টোটাই হয়ে যাচ্ছে, তাহলে এটা লিখতে পারি কি 1/sin থিটা। তাহলে নিশ্চয়ই সাইন থিটাকেও আমরা লিখতে পারি কি 1/cosec থিটা। তাহলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, তার আকারগুলো বোঝা গেল। এরপর দেখো কিছু মনে রাখার বিষয়, যেমন দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর ভ্যালু যেটা সব সময়ের জন্য মনে রাখতে হবে। দেখো সাইন থিটা মানে কি ছিল লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি, তাহলে এবি বাই এসি তার হোল স্কোয়ার প্লাস কস থিটা মানে কি হচ্ছে, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে কি বিসি, অতিভুজ হচ্ছে এসি, তাহলে বিসি বাই এসি তার হোল স্কোয়ার। তাহলে দেখো এটার লসাগুটা কত হয়ে যাচ্ছে, এসি এর হোল স্কোয়ার, উপরটায় তাহলে হয়ে যাচ্ছে এবি এর হোল স্কোয়ার প্লাস বিসি এর হোল স্কোয়ার, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি হয় অতিভুজের স্কোয়ার, তাহলে এটা সমানই কি হয়ে যাচ্ছে এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, কাটাকুটি হয়ে গেলে কি হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা লিখব কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, এটা সব সময়ের জন্য মনে রাখতে হবে। এরপর দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কি হয়ে যাচ্ছে, কোসেক থিটা মানে কি অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ কি এসি, লম্ব কি এবি, তাহলে এসি বাই এবি তার হোল স্কোয়ার মাইনাস কট মানে হচ্ছে ভূমি বিসি বাই এবি তার হোল স্কোয়ার ভূমি বাই লম্ব। দেখো লসাগু হয়ে যাচ্ছে এবি এর হোল স্কোয়ার, তাহলে এসি এর হোল স্কোয়ার মাইনাস বিসি এর হোল স্কোয়ার। এবার দেখো অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মানেই হচ্ছে লম্ব স্কোয়ার, তাহলে কি হয়ে যাচ্ছে এবি এর হোল স্কোয়ার বাই এবি এর হোল স্কোয়ার, তাহলে এটাও দেখো কেটে গেলে কি হয়ে যাচ্ছে 1, তার মানে কি হয়ে যাচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে সেক থিটা সমান কি ছিল অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে এসি, ভূমি হচ্ছে বিসি, তাহলে এসি বাই বিসি এর হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি এবি বাই বিসি তার হোল স্কোয়ার, তাহলে কি হয়ে যাচ্ছে বিসি স্কোয়ারটা হয়ে যাচ্ছে লসাগু, তাহলে এসি এর হোল স্কোয়ার মাইনাস এবি এর হোল স্কোয়ার, তাহলে এসি এর হোল স্কোয়ার মাইনাস এবি এর হোল স্কোয়ার মানেই হচ্ছে দেখো বিসি এর হোল স্কোয়ার বাই বিসি এর হোল স্কোয়ার, এটাও দেখো কাটাকুটি হয়ে গেলে 1, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। আজকে ত্রিকোণমিতিক অনুপাত অভেদাবলীর কিছুটা প্রাথমিক ধারণা দিলাম, পরবর্তী দিন আবার এর সম্পর্কে আরো এক নতুন ভিডিও নিয়ে আসব। আজ এ পর্যন্তই। চ্যানেলটিকে অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।